এক চড়ুই পাখি ও কাকের মধ্যে খুব বন্ধুত্ব হলো। কাক প্রতিদিন চড়ুই পাখির বাসায় বেড়াতে আসতো, চড়ুই পাখির খোঁজ খবর নিত। চড়ুই পাখি কাকের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাক ছিল খুবই লোভী আর দুষ্ট প্রকৃতির। কাক সবসময় চড়ুই পাখিকে খাওয়ার বাহানা খুঁজত। একদিন এক গৃহস্থ তার উঠোনে চাটাই বিছিয়ে ধান আর মরিচ শুকাতে দিয়েছে। কাক তা দেখে চড়ুই পাখিকে বলল, বন্ধু চড়ুই পাখি, তুমি আগে ধান খেয়ে শেষ করতে পারবে, না আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো? চড়ুই পাখি বলল, আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো। কাক বলল, না আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো। চড়ুই আবার বলল, না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো। কাক বলল, যদি না খেতে পারো তাহলে কি হবে? চড়ুই বলল, তুমিই বলো কি হবে। কাক বলল, যদি আমি আগে মরিচ খেয়ে শেষ করতে না পারি তাহলে তুমি আমার বুক ফুঁড়ে খাবে, আর যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে? চড়ুই পাখি বলল, তাহলে তুমি আমার বুক ফুঁড়ে খাবে। তারপর দুজনে মরিচ আর ধান খেতে শুরু করলো। কাক কয়েক মিনিটের মধ্যে মরিচ খেয়ে শেষ করে ফেলল। কাক চড়ুই পাখিকে বলল, বন্ধু এখন কি হবে? চড়ুই পাখি বলল, এখন আর কি হবে, বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তাহলে খাবে, তার আগে তোমার ঠোঁট দুটো ধুয়ে নিও, তুমি নোংরা জিনিস খাও। কাক বলল, আমি ঠোঁট ধুয়ে আসছি, এই চললাম নদীতে। কাক তার ঠোঁট ধুতে যাবে এমন সময় নদী বলল, এই দাঁড়া, কি করছিস? কাক বলল, চড়ুইয়ের বুক ফুঁড়ে খাবো, তাই ঠোঁট ধুতে এসেছি। নদী বলল, তোর এই নোংরা ঠোঁট আমার পানিতে ধুস নে, আমার সব পানি নোংরা হয়ে যাবে। তুই বরং একটা ঘটি নিয়ে আয়, সেটাতে পানি তুলে ইচ্ছে মতো তোর ঠোঁট ধুয়ে নিস। কাক বলল, ঠিক আছে, আমি কুমোরের কাছে যাই, ঘটি নিয়ে আসি, ওখানে গেলে ঘটি পাওয়া যাবে। কাক কুমোরকে বলল, কুমোর কুমোর, দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। কুমোর বলল, ঘটি তো নেই, মাটি নিয়ে আয়, গড়ে দিই। কাক বলল, ঠিক আছে, আমি মাটি নিয়ে আসি। কাক মাটির কাছে গিয়ে মাটিকে বলল, মাটি মাটি, দে তো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। মাটি নিবি তো ভালো কথা, তো নিবি কি দিয়ে? তোর ঠোঁট তো নোংরা, যা মহিষের শিং নিয়ে আয়, সেই শিং দিয়ে মাটি খুঁড়ে নিয়ে যাস। কাক মহিষের কাছে গিয়ে বলল, মোষ মোষ, দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। কাকের কথা শুনে মহিষ বলল, দাঁড়া, তোকে চড়ুইয়ের বুক খাওয়াচ্ছি, বলে কাকের দিকে তেড়ে আসলো। কাক কোনো রকমে নিজের জান নিয়ে পালিয়ে বাঁচল। কাক খুব রেগে গেল। তারপর সে কুকুরের কাছে গেল। কুকুরকে বলল, কুত্তা কুত্তা, মারবি মোষ, নিব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। কুকুর কাককে বলল, আগে ধুদান খেয়ে শক্তি করি, তারপর মুষকে মারব। কাক বলল, যাই গরুর কাছে। কাক গরুকে বলল, গরু গরু, দাও তো দুধ, খাবে কুত্তা, মারবে মোষ, নেব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। গরু বলল, ঘাস আন খাই, তারপর দুধ দেব। তারপর কাক মাঠে ঘাসের কাছে গেল। মাঠকে বলল, মাঠ মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, নেব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধুবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। মাটি বলল, ঘাস নিবি তো ভালো কথা, কিন্তু নিবি কি দিয়ে? যা কাস্তে নিয়ে আয়, তারপর যত খুশি নিয়ে যা। তারপর কাক কামারের কাছে গেল। কামারকে বলল, কামার কামার, দাও তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, নেব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কামার বলল, আগুন নেই, আগুন নিয়ে আয়, তারপর কাস্তে গড়ব। কাক বলল, যাই, গৃহস্থের বাড়ি থেকে আগুন নিয়ে আসি। কাক গৃহস্থকে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হলে তাজা, মারবে মোষ, নেব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। গৃহস্থ বলল, কিসে করে নিবি? কাক বলল, এই যে আমার পাখাটার উপর ঢেলে দাও। তারপর গৃহস্থ আগুন এনে কাকের পাখার উপর ঢেলে দিল, আর কাক সাথে সাথে সেই আগুনে পড়ে মারা গেল। শিক্ষা, কখনো অন্যের ক্ষতি করার চিন্তা করতে নেই, তাহলে নিজেরই ক্ষতি হয়।